মোহাম্মদ যখন এই শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ করা শুরু করলো, সাথে সাথে সে কেবলার দিক হইয়া সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ পড়ে সিজদায় পড়ে গেল, সাথে সাথে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ পরে সিজদার ভিতরে ওই শিশু আল্লাহ পাকের গুণগান গাইতেছিল এবং কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের মাধ্যমে ওই শিশুকে আবার সুন্দরভাবে তৈরি করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ওই শিশুকে ভিতরে শিশুকে হাতে নিলেন এবং আল্লাহ পাকের অর্ডারে তুমি এই শিশুর ভিতরে এমন সিফাত তৈরি করে দাও, তুমি এই শিশুর ভিতরে বাবা আদমের সিফাত দিয়ে দাও, মূসার সিফাত দিয়ে দাও, ঈসার সিফাত দিয়ে দাও এবং সমস্ত নবীদের সিফাত যতগুলো আছে, অর্থাৎ সব থেকে সুদর্শন নবী ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার সুদর্শনের গুণ এই নবীর ভিতরে দিয়ে দাও, এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। সব থেকে সুললিত কণ্ঠ যে নবী ছিল, সব থেকে সুললিত কণ্ঠের একটি গুণ এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। সব থেকে সুদর্শন দেখতে বলা যুবকের মতো একটা সিফাত দিয়ে দাও। অর্থাৎ একে 1,24,000 পয়গম্বরের যত রকমের সিফাত ছিল, সমস্ত সিফাত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সিরার ভিতরে দিয়ে দিয়েছে। সেই কেমন নবী ছিল? তো ভাই তার উম্মত আমরা, যেই নবী যদি আসমানের নিচে দাঁড়াইতো, যেই নবী যদি বালুর উপরে দাঁড়াইতো, সমস্ত ওই সময় বালুটা ঠান্ডা হয়ে যেত। যেই নবী গাছের কাছে যাইতো, গাছটা আসতে হেরে ওই নবীর উপরে চলে আসতো। ভাই সেই নবীর উম্মত আমরা, তো ভাই ওই নবীর উম্মত হইয়া এত সুন্দর গুণগান শুনেছি, ওই নবীর উম্মতের সিফাত অনুযায়ী কার্যক্রম না চালাই, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর দ্বিতীয় কোনো উম্মত হতে পারে? কপাল পোড়া দ্বিতীয় কোনো উম্মত হতে পারে? ভাই পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সিরাত এবং সিরাত পরিপূর্ণভাবে অবলম্বন